ভোরের আলো ফুটতেই মানুষের ডাক নয়, হাজারো পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রায় ২০০ বছর ধরে এই বাঁশঝাড় হয়ে আছে হাজারো পাখির নিরাপদ অভয়ারণ্য। বক, দোয়েল, শালিক, ঘুঘু আর পানকৌড়ির ডানামেলা দৃশ্যে প্রতিদিন যেন নতুন করে প্রাণ ফিরে পায় পুরো জনপদ। নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বালাপাড়া গ্রামের প্রায় ২০ শতক জায়গা জুড়ে রয়েছে এই বিশাল বাঁশঝাড়। বৈশাখের শুরুতে প্রজনন মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে নানান প্রজাতির পাখি এসে এখানে ভিড় জমায়। এই ধরনের পাখি এখানে আসে আর বংশ বিস্তার করার জন্য আসে। পয়লা বৈশাখে আসে বক, পানিকুমড়ি ও আচড়া, সে জোড়া জোড়া আসে এখানে। সে বাসা বাড়ি তৈরি করে সে ডিম পাড়ে এবং বাচ্চা করে, বাচ্চা বড় করে সে আবার ওরা আবার কোথায় যায় সে আল্লাহ পাকে জানে, আমরা জানি না কোথায় যায়। সে আবার পয়লা বৈশাখে আবার আসে। এই হলো ওদের বংশ বিস্তার করার ওদের নিয়ম আমরা দেখে আসতেছি। দাদর আমল থেকে প্রায় ২০০ বছর থেকে হাজার হাজার পাখি, পানিকাউড়ি, বক, আটচরা, ঘুঘু, শ্যামা, দোয়েল, নাম না জানা অনেক পাখি এখানে বসবাস করে আসতেছে আমাদের বাঁশঝাড়ে। বাঁশের চারা এবং গাছপালা যদি রোপণ করা যায় তাহলে পাখিগুলোকে ভবিষ্যতে বাপের এবং দাদর ঐতিহ্যগুলোকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। বাঁশঝাড়টি দেখভাল করেন ৩ ভাই রফিকুল, মজিদুল ও আমিনুল ইসলাম। তাদের পরিবার জানায় দাদার আমল থেকে পাখিরা এই জায়গাটিকে নিরাপদ আবাস হিসাবে ব্যবহার করে আসছে। আধুনিকতার চাপে অনেক বাঁশঝাড় হারিয়ে গেলেও তাদের ভালোবাসা ও যত্নে এখনও টিকে আছে এটি। আমরা এটাকে ভিজিট করে যে যারা এতদিন পাখিদের দেখভাল করছে, এটা সত্যি একটা প্রশংসনীয় বিষয়। তাদের সাথে কথা বলেছি, নিজেরাও দেখলাম। তো আমাদের যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা জেলা পরিষদ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস আমরা দিয়েছি। আর আপনারা আমাদের প্রায় ১০ বছর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা পুকুর খনন করা হয়েছিল। তো এই পুকুরটা যেটা খনন করা হয়েছে, তো আমরা এটা সংস্কার করে দেব। আর যেহেতু ওদের ব্যক্তিগত জায়গা, ওরা আরেকটু জায়গা ওরা যেখানে ওরা ফসল ফলায় ওখানেও তারা বলেছে যদি আমরা সহায়তা করে আমরা তাদেরকে পুকুর খনন করে দিতে পারবো ওখানে। জলবায়ু পরিবর্তনে কিছু বাঁশ নষ্ট হয়ে পরিসর কমেছে, তবে কমেনি পাখির আনাগোনা। স্থানীয় প্রশাসন অভয়ারণ্যটি রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। ২০০ বছরের এই বাঁশঝাড় এখন শুধু পাখির আবাস নয়, দক্ষিণ বালাপাড়া গ্রামেরও এক অনন্য পরিচয়। তাই এই প্রাকৃতিক অভয়ারণ্য টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও কার্যকর উদ্যোগ। ফাহিম শ্রাবণ, টাইমস টুডে।